আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ঐতিহাসিক মারাস সিটি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব মারাস সিটিতে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা গাড়ি থেকে নেমে এখন আমাদের হেঁটে হেঁটে পথ চলা শুরু। আমরা আজকে দেখানোর চেষ্টা করব হেঁটে হেঁটে এই বিশাল মারাস সিটি, যেটাকে ইংরেজিতে বলা হয় বারোসা, আবার ডেড সিটিও বলা হয় এই বারোসা সিটিকে, তুর্কিশে মারাস সিটিকে। মূলত এই শহরটা হলো যুদ্ধের ধ্বংসাবশেষ, যুদ্ধের স্মৃতি। গ্রিক এবং তুর্কিশদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন গ্রিকরা তাদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা যেখানে যেভাবে ছিল সেভাবে রেখে পালিয়ে গিয়েছিল। আর তারপরে এদেশের সরকার সেটাকে যেটা যেভাবে ছিল সেভাবে অবিকল ওই অবস্থায় রেখে এখন নতুন করে সেখানে রাস্তা করে দিয়ে উন্মোচন করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষরা এবং দূর থেকে আসা বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এসে দেখতে পারে, জানতে পারে। 2017 সালে প্রথম এই বারোসাকে বেসামরিক নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল সাময়িকভাবে কিছু অংশ। পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে এখন পুরো অংশটি খুলে দেওয়া হয়েছে, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 1970 সালে ফামাগস্তা ছিল সাইপ্রাসের শীর্ষ পর্যটন কেন্দ্র, যেখানে এলিজাবেথ টেইলর, রিচার্ড বার্টন, রাকেল ওয়েলস এবং ব্রিজিট বার্টনের মতো সেলিব্রিটিদের আনাগোনা ছিল। আর সেই পর্যটন কেন্দ্রকে নিয়েই গড়ে উঠেছিল এখানে বিশাল বড় বড় হোটেল এবং নামি দামি ব্র্যান্ডের, বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সবগুলো এখানেই ছিল। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু উপহার দিতে, ভালো কিছু ব্লগ ভিডিও উপহার দিতে হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে। তো আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।